হ্যালো, আবারও একটি ফেসবুক নতুন সেটিং নিয়ে চলে আসলাম। কি করে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক করবেন। ঠিক করার জন্য প্রথমে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে প্রোফাইলে আসার পর প্রোফাইল থেকে নিচে একটু আসতে হবে। নিচে যে থ্রি ডট আছে সেটি টিপতে হবে। নিচে যে থ্রি ডট সেটি টিপার পর উপরে যে প্রোফাইল স্ট্যাটাস নামে অপশন আছে সেটি টিপতে হবে। টিপার পর প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস নামে যে আছে সেটি স্ক্রিনশট করে নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার পর তো এখন আমি স্ক্রিনশট নিতেছি, এখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট হয়ে গেল। এখান থেকে এখন ব্যাকে আসতে হবে। ব্যাক করে আসার পর নিচে যে থ্রি ডট নামে অপশন সেটি টিপতে হবে। টিপার পর নিচে যে কপি প্রোফাইল লিঙ্ক সেটি টিপতে হবে। কপি করে আপনার লিঙ্কটি রাখতে হবে। প্রোফাইলের যে ফেসবুক লিঙ্ক সেটি রাখার পর ব্যাকে আসার পর উপরেতে থ্রি ডট আছে সেটি টিপতে হবে। থ্রি ডট টিপার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন সেটি টিপতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি টিপার পর হেল্প সাপোর্ট নামে যে অপশন সেটি টিপতে হবে। টিপার পর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো হেল্প সাপোর্ট নামে অপশন টিপার পর রিপোর্ট প্রবলেম নামে যে অপশনটি সেটি টিপতে হবে। রিপোর্ট প্রবলেম যে টিপার পর একটু নিচে আসতে হবে। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম টিপতে হবে। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম টিপার পর প্রসেসিং চলতেছে, একটু ওয়েট করতে হবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝবেন কি করে আপনি সেটি ঠিক করবেন। তো সেখানে আসার পর আপনার প্রোফাইলে সমস্যা হলে প্রোফাইল, পেজে সমস্যা হলে পেজে। তো আমার প্রোফাইলের সমস্যা, তো ফেসবুক প্রোফাইল যেখানে লেখা আছে প্রোফাইল সেটি স্কিপ করতে হবে, টিপতে হবে। টিপার পর প্রোফাইলে টিপার পর তো এখানে এখন আসার পর এখানে লিখতে হবে আপনার কি কারণে যে সমস্যার সেটি এখানে লিখতে হবে। তো ডিয়ার ফেসবুক টিম লেখার পর এখান থেকে লিখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আগে দেখার জন্য। তো লিখতে যে এইভাবে আপনিও আপনার যে আছে সেখানে এসে লিখবেন। লিখার পর আপলোড দিয়ে নিচে যে ফটো স্ক্রিনশট করে রাখছেন সেটি আপলোড করে উপরে সেন্ড রিপোর্ট নামে যে অপশন সেটি টিপবেন। টিপার পরেই চলে যাবে। সেখান থেকে কিছু সময়ের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আপনার যে ফেসবুক প্রোফাইল সেটি ঠিক হয়ে যাবে। তো অবশ্যই সেটি ঠিক করার জন্য পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করবেন। কন্টিনিউ উইথ মাই পোস্ট, অর্থাৎ যেগুলো আপনার পোস্ট করছেন সেগুলোর কপিরাইট হয়ে গেছে। এই কপিরাইটের জন্য আপনার যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস নামে যে অপশনটা সেটি চলে যাচ্ছে। তো অবশ্যই সেগুলো ডিলিট করতে হবে এবং এখান থেকে একটি রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর কিছু সময়ের মধ্যে আপনার যে প্রবলেম সেটি ঠিক হয়ে যাবে। তো আমি লিখতেছি অবশ্যই দেখুন কিভাবে লিখতে হয় বা কি দিতে হয় এখানে ঠিকমতো দেখবেন। অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে, তাহলেই বুঝবেন
যে কি করে আপনার যে প্রবলেমটি সেটি ঠিক হয়ে যাবে। তো লিখতে চেয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। Facebook but my profile I issue in is not তো এইভাবে আপনি আপনার যে ফেসবুক প্রোফাইলের সমস্যা বা পেজের সমস্যা সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলেই ঠিক করতে পারবেন আপনার যে প্রোফাইলের সমস্যা সেটি অতি সহজেই আপনার মোবাইলে ঠিক করতে পারবেন। ভিডিওটি একটু বড় হয়ে গেল, কোনো করার কিছু নেই, কারণ পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি করে আপনার যে প্রোফাইল সমস্যা সেটি ঠিক করা যায় এবং সেটি প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন আপনার যে প্রোফাইলের সমস্যা কি করে সমাধান করা যায়। তো অতি সহজে আপনি এইভাবে আপনার যে প্রোফাইল সেটি ঠিক করতে পারবেন। তো হয়ে গেল, থ্যাংক ইউ। তো নিচে দিতে হবে আপনার যে লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, প্রোফাইল যে ফেসবুক লিঙ্ক সেটি এখন নিচে দিতে হবে। মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক সেটি এখন নিচে দিতে হবে। প্রোফাইল লিঙ্ক
সেটি নিচে দিতে হবে। যে লিঙ্কটি আগে কপি করে রাখছে ওই লিঙ্কটি এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে যে আপলোড ফোন যে ফটোটি স্ক্রিনশট করে রাখছে সেটি এখানে আনতে হবে। তো লিঙ্কটি এখন কপি করা আছে সেখানে দিতেছি। আমার যে লিঙ্কটি আগে কপি করে রাখলাম সেটি দিলাম। তো কপি করে দিতেছি লিঙ্কটি। আমার যে ফেসবুকের লিঙ্ক সেটি দিতে হবে এখানে। আপনার যে লিঙ্ক সেটি দিবেন এবং আপলোড ফোন যে আছে সেটি টিপার পর সেখান থেকে যে ফটোটি আগে স্ক্রিনশট করে রাখছেন সেই ফটোটি দিতে হবে এখানে। তো ফটোটি আমি দিতেছি, আমার যে স্ক্রিনশট ফটোটি দিলাম। দেওয়ার পর উপরে যে তীর চিহ্ন আছে সেটি টিপতে হবে সেন্ড রিপোর্ট নামে। সেন্ড রিপোর্ট করার পরে আপনার কাজ সাকসেসফুল হওয়ার পর ব্যাগে চলে আসবেন। আসার পর কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আপনার যে প্রবলেম সেটি ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারলেন এবং এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আগে দেখার জন্য।